100 মাইনাস 35, 100 মাইনাস 35 হচ্ছে 30 হচ্ছে 70, আচ্ছা হচ্ছে 65 ডিগ্রি। জেড হচ্ছে 120 চুপ চুপ তাড়াতাড়ি কর। 150 150 কি থেকে করে বার করছিস ওগুলো তো লেখ। 120 115 যথাসম্ভব 115, তার হচ্ছে 180 180 থেকে 30 বাদ দিলে হচ্ছে 150 বড়টা? 150 ডিভাইডেড 35 তাহলে হচ্ছে এদিকে হচ্ছে 5 আর এদিকে 2 25 মানে কি হবে 30 হলে 20 35 হলে 15 115 একদম ঠিক বেরিয়েছে। চল বাহ কি সুন্দর হয়নি ছবিটা দেখো। ও ওইটা বাস দেখো বলছি খাবার খেতেছে ওয়াই তো দেখ যোগ করে দেখ কত হয়, এত টাইম লাগে 180 দাদা এটা দিয়ে দাও, করতে মজা আসছে 180 কত মজা আসছে? মজা আসছে। আরে এই দেখ 100 ডিগ্রি 115 না 105 100 ডিগ্রি কোন দিকে এবার থেকে লেবু গাছ তোদের এই পুরোটা লাগিয়ে হ্যাঁ এই লেবু গাছ তোদের এই দুখানে দিয়ে 100 এই দেখো এগুলো যোগ আর এটা যোগ করে 180 থেকে 180 থেকে বিয়োগ কত করো বল 1 বলবো আমি না থাকতো না করে 65 এরপর থেকে আমি ওই যে, করে এটা দেখা গেছে। দাও একটা ছবি দিয়ে দাও, কটা বাজে? আরে মাইনাস সেখানে কি বলছে এটা? বাদ নে দাদা বলে দিই অ্যাঙ্গেল এ ও সি, এ ও সি এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু বিপ্রতীপ, এরকমভাবে লেখে যখন সমান বিপ্রতীপ সমানটা দেখে এই এ ও সি ইকুয়াল টু দেখ এখান দিয়ে বাস করছে এখান দিয়ে বাস করছে, তার মানে এই অ্যাঙ্গেলটা ডি ও বি, অ্যাঙ্গেল ডি ও বি, তার মানে এখান থেকে এ ও সি কি ওয়াই ইকুয়াল টু 35 ডিগ্রি। ক্লিয়ার? ও হ্যাঁ ওয়াই আবার দেখ এটা কত 35 ডিগ্রি, আচ্ছা তো ওয়াই যদি 35 ডিগ্রি হয় আর জেড তাহলে এবার দেখ এবি সরলরেখার ক্ষেত্রে এবি সরলরেখাটা ধর, তো এবি রেখায় ওয়াই প্লাস জেড প্লাস 30 ইকুয়াল টু কত 180 ডিগ্রি, তাই না? তাহলে জেড কত হবে 180 ডিগ্রি মাইনাস 35 মাইনাস 30 কত হয় 150 120 115 এটা হলো। আবার উপরেরটাকে খেয়াল কর, আবার এবি রেখায় আবার উপরেরটা 80 প্লাস এক্স প্লাস 35 180, তাই না? তাহলে এক্স কত হবে 65 60। বুঝলে তো? আর কটা দাও আমার তো ওই অঙ্কগুলো বোঝাবি মিল দিয়ে অঙ্ক কত ভাষায় কঠিন ব্যাপার, ছবিটা কত পরিবর্তন হবে তুই নিশ্চয়ই কিছু একটা বলিস, এত স্টাইলে স্যাররা কিছু বলে না, সবাই চাই সুইচ ভালো করে দেয় বিশাল রাগ রাগ করে আর শিরাও বার করেছে কাছে গিয়ে একবার হ্যাঁ তোরা ট্রাই কর তাহলে 7 নম্বর অঙ্কটা ট্রাই করতো। পারবো
7 নম্বর 7 নম্বর অঙ্কটা রয়েছে। এটা উপর দিয়ে করতে হবে। আর না রে দেখ লেখা আছে সাইডে দেখ ই কিউ আর এস ছবি ছবি ছবি। প্লাস হচ্ছে সমষ্টি 110 বাহার করতে বলছিল এক্স সমান সমান 110 ঠিক আমাদের ছবি প্রস্তুত হচ্ছে। আমি স্যার ইউএস এই যে আমাদের ছবি কিরকম হয়ে গেল, এরকম ছবি নেই। আরে দাদা এমনি দিচ্ছে পাগলা। ও ওই দেওয়া তোর এটা কি? এটা কি? পারলাম। একটা ইউএস আরে দিয়ে দিয়েছে তো প্রান্তিক সমষ্টি। পিওর পুরোটা 260 সমস্যা দেখো হ্যাঁ হ্যাঁ তারপরে আমরা প্রান্তিক বলছে না চুরি করতে এসছে, সমান কত চুরি নাই হয়ে গেল। 250 বাই 125 স্পিডে অফ হচ্ছে 125 আর কিউআরও একই এবার 180 মাইনাস 55 কত বেরিয়েছিল? এটাও কত প্রান্তিক বেড়ে গেছে। তুই তো কথা বলিস না, চুপ করে লেখ না। পিওর কিরকম নাম তুই শুরু হলো রাখতে। এইটা ঠিক ঝামেলা পুরো জিনিস। आंसर निकल गई আর যদি বাক্যের মধ্যে দেখ এই দুটো বাজে হচ্ছে সমান এই বাবা ভগবান করলো। না না বুঝে গেছি। বুঝে গেছিস তো হ্যাঁ তাহলে ভালো। অসুবিধার মধ্যে গেছি। হয়তো কিনে ছেড়েছি জীবাণী থেকে জীবাণী এই কথাটা বলতে আসবে। তারপরে সবার বলে ফেলেছেন 125 125 55 50 ঝামেলা মিটে গেল। দাদা কি সব ম্যাড অ্যাঙ্গেল দিয়ে কি সব করছে? রিঙ্গো ট্রায়াঙ্গেল তোকে টেরি মেরেটা তো কুকুরের তোর মতো খায়। পেছনে ম্যাডাম ম্যাডাম জানা কত আছে ডমিনোস এই ভদ্রদের দোকানে কিছু পোস্টার মেরেছি, পড়তে পারিনি, যাওয়ার সময় পড়বো। কবে মেরেছি? হ্যাঁ ভদ্র ভদ্র টেক্সটাইল থেকে পড়তে হবে। প্রশান্ত না কি 6000 টাকা ক্যাশব্যাক দেখলো, ওটা দেখে ভালো করে পড়তে হবে। আসতে জানি চিনি কি হবে এই অঙ্কটা কি পরীক্ষা দেয় না? কি কর ও দুটো বার করতে হবে ওই জন্য বাদ করে দিই প্রান্তিক এবারে তোর লক্ষ্য কি? হ্যাঁ এবারে তোর লক্ষ্য কি? वो बाहर बनाई गई जाती है ये बताई गई जाती ফার্স্টে হইতে হয় প্রান্তিক শুক্র শুক্র ফার্স্ট, আমি হচ্ছি একা है कि बाबा ऊपर की কি यार डबल তাই তো তুই কি কেটে করে নিয়েছে। অশিক্ষিত মনে করিস নি यार भी এই বাবা ছি, ছি ছি यार भी পা ভেঙে গেছে
কবে যেতে হবে? তুই প্রান্তিক সমস্ত পুরো একই দাঁড়া কবে যাবি বল? মোটরের কারখানায় বল না কবে যাবি? হ্যাঁ রবিবার আমার হবে। এ প্রান্তিক রোববার যাস না। ওই করেছিস ওটা হ্যাঁ হয়ে গেছে। পরপর করতে থাক। এই দেখে আচ্ছা একটা ঘাতক ছবি দিয়েছে। এই ঘাতক ছবিতে বলা হয়েছে এক্সরে ভালো COA সমান সমান কত? COA সমান সমান x ডিগ্রি। POR সমান সমান আরও কিউব। কি মাছ ধরার জাল নাকি? দাদাকে কত আরে দে না স্কেলটা, আমি বার করে দেখছি। দাদা আমি করবো অঙ্কটা, কেউ বলবি না। দাদা হ্যাঁ কালকেই কর। মুখ হ্যাঁ এই সিওএ এবার একটা পজ করতে দিই। POQ 30 ডিগ্রি। দেখ আমি বলছি দেখ এবার ট্রাই করেছিস মোটামুটি বোঝা গেছে। দেখ এই ট্রাইঙ্গেলটার উপর আলাদা করে নজর দে। এটা তাই না? এখানে পি অ্যাঙ্গেলটা পরে ও তাই তো, আর এটা কি কিউ, এটা কি আমাদের 90 ডিগ্রি। কি দেওয়া আছে ওপি, এটা যদি 1 হয় তাহলে ও কিউ, দুই হবে ও কিউ এটা 2 আর এটা তো √3 √3 তাই না? তার মানে যদি এটা যদি 1 হয় এটা 1/2 হ্যাঁ এটা √3/2 তাহলে কোন তার মানে তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কী হবে? স্ট্যান্ডার্ড রিলেশনে আমি বলেছিলাম মনে করে দেখ, এই অ্যাঙ্গেলটা কী হবে? 30 ডিগ্রি। অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা কত হবে? 60 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল PQO দিস অ্যাঙ্গেল ইজ 30 ডিগ্রি। অ্যাঙ্গেল POQ ইজ 60 ডিগ্রি। তাহলে টোটালটা কত? 60 ডিগ্রি তাই না? এটা এক্স তো পুরক্ষণের কনসেপ্ট অনুসারে এটা কি 90 - x, এইটা আর এটা কি বিপরীত তার মানে কি এইটুকু 90 - x আর এইটুকু কত 90 - x, তাহলে 90 - x প্লাস 90 - x ইকুয়াল টু এটা, আচ্ছা তার মানে 60 ডিগ্রি। চার তার মানে 180 ডিগ্রি মাইনাস 2x ইকুয়াল টু কত? 60 ডিগ্রি হলো। তারপরে 2x কত? 180 মাইনাস 60, চুপ কর না চুপ কর তার মানে x ইকুয়াল টু 50 120/2, তার মতো 60 ডিগ্রি। এত কঠিন। কোন জিনিসটা বাইরে ছিল? আমি তাহলে ঠিকই বলেছিলাম। কোন জিনিসটা এসে বাইরে ছিল তুই বলছো? কোন জিনিসটা এসে বাইরে ছিল? একটা নতুন কিছু এখানটায়? কোন জিনিসটা নতুন ছিল তোদের কাছে? কোনটা নতুন ছিল? এইটা আমি বারবার চিৎকার করে বারবার আমি বলে যাচ্ছি, এই রিলেশনটা মনে রাখ, এই রিলেশনটা মনে রাখ। দিয়ে দিলাম এই সেটা, এটা তো বারবার বলেছি। তারপর এই জায়গাটা কি? পুরক্ষণ। এই জায়গাটা কি আসলো? বিপ্রতীপ কোণ। এই জায়গাটা কি আসলো? সন্নিহিত কোণ। সন্নিহিত কোণের কনসেপ্ট অনুসারে এটা আসলো। জাস্ট ইকুয়েশন সলভ, আচ্ছা এত কঠিন অঙ্ক চাকরি পরীক্ষা দেওয়া মনে আসেনি। ও কঠিন অঙ্কই বলে যা, কঠিন অঙ্কই বলে যা, শিখতে তো আর কিছুই পারবি না পরে গিয়ে, শুধু অজুহাত দিয়ে যাবি নিজের। একবার দুবার ঠিক ছিল কঠিন অঙ্ক বলছিলি, বারবার যখন বলে যাচ্ছিস অ্যানোয়িং হচ্ছিল ওটা। চললি তো যেটা বলছিলাম এই জিনিসটা আমি কী করতে পারতাম এই জায়গাটা, যেটা যদি আমি বলতাম তখন বলতো কি, ধর এই জায়গাটা আমি আয়না লাগিয়ে দিচ্ছি, চললি না? আয়না লাগিয়ে দেওয়ার ফলে কী হবে? জিনিসটা সেটা আয়না লাগিয়ে দিলাম, এখান থেকে যাবে, এটা হবে, এটা হবে, আর এটা
এটা 90 ডিগ্রি করে দিলাম। হয়ে গেল কোশ্চেন, সেম কোশ্চেন। এটা ও আর মাথার উপর দিয়ে যাচ্ছে। এটা পি এটা কিউ। ফাইন্ড দ্য এক্স, সেম কোশ্চেন। বুঝলি কি বলা হলো যেটা? সেম কোশ্চেন, কিন্তু একদম সেম কোশ্চেন, আলাদা কিচ্ছু নেই, কিচ্ছু আলাদা নেই, কিচ্ছু আলাদা নেই। ভালো ভালো করে বলো। একই এটা 90, উপরে 60 আর এদিকে 30 হবে। হুম, আয়নার এই পাশে কোনটা? এইটা। না না, আয়নার এই পাশে নিচে এটা? নিচে। এটা হ্যাঁ। এটা কত হবে? উপরে 60। এটা 60, এটা 30, তো এটাও 30, এটা 30, এটা 30, এটা 60, আচ্ছা একই অঙ্ক, একই অঙ্ক। কি কি হবে এটা? এইটার এটা কি বিপ্রতীপ, এইটার এটা কি বিপ্রতীপ, আর যেহেতু এটা মিরর ইমেজ তার মানে এই অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেলটা কি হবে? সেম হবে। তার মানে 90 minus x। ये भেবেছি না লাস্ট -2 x করে দেবে। বুঝছে? দাদার মানে 3-4টে ব্রেন আছে। তা কি বলছে? এই একটা ছবি দিয়ে দিয়েছে, ছবিটার মধ্যে কি আছে যে ইফ এইটুকু, ইফ ও কিউ ইজ √3 মিটার, দেন এটা কি একটা একটা মিরার, দিস ইজ এ মিরার, এটা একটা মিরার, মিরার ইমেজ পড়েছে এখানটায়। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য অবজারভার, এটা একটা অবজারভার, এ দেখছে, এ পুরো ছবিটা দেখছে, অবজারভার অ্যান্ড দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট, দ্য ডিস্টেন্স অ্যান্ড দ্য মিরার ইমেজ অফ পয়েন্ট পি। এই পি পয়েন্টের এখানটা মিরার যেহেতু আছে, তার মানে কি একটা মিরার ইমেজ হবে, প্রতিবিম্ব আসবে, তার মানে এই অবজারভার থেকে এই পি বিন্দু, এই পি ড্যাশ বিন্দু, মানে এই মিরার ইমেজের যে দূরত্ব কতটা, এই টোটাল দূরত্ব এটা চেয়েছে। এটা কত? জিওমেট্রি ইউজ করে কী করবে? তুমি এইটুকুর মানটা বলে দাও, তারপর আমি বলছি দাঁড়া, বলছি এত ব্যস্ত কিসে। তো এটা হচ্ছে আমাদের কী কনসেপ্ট, ঠিক আছে? যে যদি কোনো একটা ত্রিভুজ এটা 90 ডিগ্রির 30 আর 60 থাকে, তাহলে এটা যদি এ হয়, তাই এটা হবে √3a/2, √3a/2, আর এটা হবে a/2, এ বাহু, এ হচ্ছে বাহু, এটা হবে √3a/2, এটা হচ্ছে a/2, এটা বুঝতে পেরেছিস এরকম হয় নাও। এটা কি 90 ডিগ্রি, তারপরে কি এইটা প্লাস এইটা, মানে এক্স প্লাস x/2, পুরো কোণের কনসেপ্ট অনুসারে কি 90 ডিগ্রি, এখান থেকে এক্স পাবো কি আমরা 2x + x/2 90, তো এখান থেকে আমরা এক্স পাচ্ছি 60 ডিগ্রি, তো এটা কত 60, তো এটা কত 30, তো এই কোণটা আমাদের এইটা ছিল, এইটা বুঝতে পেরেছিস? এটা যদি 30 হয় তো এই কোণটা কত 30 ডিগ্রি, তো এইটা যদি 30 হয় তো এইটা এই যে এইটা এই লাইন আর এই লাইন ইউজ করে এই কোণ আর এই কোণের কি বিপ্রতীপ কোণ, তাই না? বুঝে গেছি দাদা, অঙ্ক বুঝে গেছি। তার মানে দিস ইজ 30 উত্তর হবে ডিগ্রি। এইটাই উত্তর হবে। দাঁড়া, আর কি পি পয়েন্ট এখানে। আরে আসতে
এতক্ষণ ধরে তো কিছুই বলছি না। তারপরে এটা 30, তো এটা 90, তো এটা 90 মাইনাস 30 60 ডিগ্রি, মানে পুরো কমপ্লিট হিসেবে পেয়ে গেলাম। এটা √3 দেওয়া আছে, তাই না? তারপরে একটা ত্রিভুজ, এটা এখানে পি ও কিউ, দিস ইজ 30, দিস ইজ 60, এইটুকু আমাদের √3 দেওয়া আছে। এটা কত হবে? √3/2 ইন্টু √3, আর এটা কত হবে? √3 ইন্টু 1/2, তাই না? এতটুকু তাই হবে। প্রায় তো আমি ভুল করছি। আচ্ছা, তো তাহলে আমাদের এখান থেকে আমাদের ওপি কি আসলো? ওপি আসলো আমাদের কি 3/2, আর আমাদের পি কিউ কত আসলো? পি কিউ আসলো আমাদের √3/2, তার মানে এতটুকু পি কিউ আসছে, এতটুকু আসছে আমাদের √3/2, আর এতটুকু আসছে আমাদের কত? 3/2, তাই না? এতটুকু বোঝা গেছে? এতটুকু বুঝতে পেরেছিস কি হলো? এবার এই ত্রিভুজের ক্ষেত্রে, তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা কত? 90 ডিগ্রি। তারপরে এটা যদি ভূমি হয়, এটা যদি ভূমি হয়, এটা কি হবে? এটা ভূমি হলে এটা উচ্চতা, তাই না? এটা ভূমি হলে এটা উচ্চতা, তার ক্ষেত্রফল কত? হাফ ইন্টু এটা ভূমি √3/2 ইন্টু উচ্চতা 3/2, আর এটা কত? এটা যদি ভূমি হয়, এইটা হবে উচ্চতা, হ্যাঁ তাই না? এটাকে সামথিং যদি আমি এ পয়েন্ট যদি নাম দিই, তার মানে এপি কি আমাদের উচ্চতা, হ্যাঁ এটা উচ্চতা, এটা যদি ভূমি হয় একই ত্রিভুজের, তার মানে ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু ভূমি কত? √3 ইন্টু উচ্চতা কত? এটুকু এপি। আর এপিটা কি? এই যে মিরার থেকে এই পি বিন্দুর দূরত্ব, এটা হচ্ছে এপি, হ্যাঁ তাই না? 0.5 তাহলে কিন্তু হাফ হাফ কেটে গেল, তাহলে আর √3ও কেটে গেল, তার মানে এপি কত আসছে আমাদের? 3/4। তার মানে দিস ডিস্টেন্স কত? 3/4 3/4। এবার রাইট, এতটুকুই আশা করি অসুবিধা ছিল, এতটুকুই তো অসুবিধা ছিল, এরপর তো পারা যাবে। তারা 3/4 প্লাস 3/4 প্লাস 0.0 আর 0.5 মানে কি? 1/2। 1/2, 0.5 মানে কি? 5/10। হ্যাঁ, আর 5 দিয়ে কাটলে 1/2, ইয়েস। আর এটার সাথে কথা করতে হবে 6 প্লাস আবার লসাও 1/4 কেন? 1/4 কেন দিচ্ছি? 1/2 হ্যাঁ, কর এবার। ইয়েস, 2 মিটার। 3 যোগ 4 And 3/4 plus 1/2 হবে না? হ্যাঁ কর এবার। 8 এপি ইকুয়াল টু এটা না, এপি ইকুয়াল টু 3/4। 2 মিটার অ্যান্সার হচ্ছে আমাদের এটা, অ্যান্সার হচ্ছে 2। এবার বোঝা গেছে? তো এইটা এপি, তো এখান থেকে এটার ডিস্টেন্স কত? 3/4। তো এখান থেকে এটার ডিস্টেন্স হবে 3/4, এটা 3/4, এটা 3/4, আর এটা 1/2 1/2, তারপর টোটাল কত? 3/4 plus 3/4 plus 1/2 দিস ইজ আওয়ার অ্যান্সার, আর অ্যান্সার হচ্ছে 2 মিটার। 2 2 বলতাম সব ছুটি তো। তার মানে একদম দেখতে গেলে পুরো মিরার, একদম প্রতিবিম্বের কনসেপ্ট, তাই না? এখান থেকে আসছে আমাদের তো রিসে প্রতিসম, একদম প্যাটার্ন, প্রতিসম যে প্যাটার্নগুলো আমি দেখবি ইসেতে আছে, মানে 6 এর কোথাও যেন ছিল এই ইমেজগুলো না, হ্যাঁ হ্যাঁ, সেই মনে পড়ে? জলের মধ্যে পেন্ডোগালে কীরকম ছবি আসবে, তাই না? ওইটার কনসেপ্ট প্লাস বিপ্রতীপ কোণ, তাই না? প্লাস যে আইডেন্টিটিটা আমরা পড়ি, আলোর চ্যাপ্টার যে আইডেন্টিটিটা আছে ওইটা, যে এটা 60 ডিগ্রি হলে এটা থাকলে এটা রিলেশন, প্লাস এই কনসেপ্ট ইউজ করে হাইট বার করা, প্লাস
যে একটা ডিস্টেন্সের এই সামগুলো ওই কনসেপ্ট ইউজ করে টোটাল, তার মানে ওভারঅল রিভিশন ইন ওয়ান কোশ্চেন। ওভারঅল রিভিশন পুরো এতদিন যা যা শিখলি মোটামুটি। আবার এই জায়গাটা পুরক্ষণের কনসেপ্ট, পুরক্ষণ এই জায়গাটা তো পুরক্ষণ লেগেছে, সম্পূরক্ষণ আছে। তাই না? আবার সম্পূরক্ষণ তুই যদি ইউজ করিস সম্পূরক্ষণের কনসেপ্ট, মানে ওভারঅল রিভিশন। মানে যা শিখেছি সব এখান দিয়ে প্রমাণ হয়ে গেল। এ থেকে প্রমাণ যাচ্ছে যে কেউ কিছু ভালো শিখেনি। হোমওয়ার্ক